গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একদম কোমর বেঁধে কাজ করার জন্য, কারণ অনেক দিন ধরে বাড়িগুলো পরিষ্কার করবো বলছিলাম, কিন্তু ঘর বাড়িগুলো পরিষ্কার করাই হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না। কিন্তু আজকে যেহেতু অনেকটাই সময় ছিল, যেহেতু আজকে রান্না বান্নার কাজ নেই, তাই ভাবলাম আজকেই কোমর বেঁধে নেমে পড়ি মাঠে কাজ করার জন্য, তাই না? তো এই যে দেখো সকাল সকাল লেগে পড়েছি ঘরের কাজ করার জন্য। আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি আমি সকাল সকাল ঘুম থেকে, অনেক ভোরবেলা আজকে উঠেছি ঘুম থেকে। তো বাইরে গোবর জল দিয়ে ঠাকুরের কাছে লাতা টাতা দিয়ে বাসি ঘরগুলো ঝাঁটটার দিয়ে নিয়েছি আগে, তারপর উঠে পড়েছি ঘর ঝাড়বো বলে। তো এদিকে দেখো ছাদটা ভালো করে ঝেড়ে নিয়েছি আমি। এবার এই যে নিচে চলে এসেছি, তো নিচটা এখন ভালো করে ঝেড়ে নেবো, যেহেতু অনেক দিন ধরে ঝাড়া হয়নি। মানে তোমার অঘ্রাণ মাস, পৌষ মাস, এই 2 মাস আমাদের ঘর ঝাড়তে নেই। তো এই 2 মাস বাদে আমি আরও 2 মাস একদমই ঝাড়তে পারলাম না, সময় বের করতে পারিনি, যেহেতু এটা ফাল্গুন মাস। তো ভাবলাম আজকে সময় আছে, ভালো করে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো এডবেস্টের উপরে তোমার দাদাভাই উঠেছে, যেহেতু এত উঁচাই আমাদের উঁচু তো বাড়িটা, যার জন্য এডবেস্টের উপরে উঠে আমি ঘর ঝাড়তে পারি না, আমাকে প্রচণ্ড ভয় লাগে, যার জন্য তোমার দাদাভাইকে উপরে উঠিয়েছি। আমি বললাম তুমি একটু ওঠো উপরে, বাইরের পাশটা একটু ঝেড়ে দাও, তারপরে ভেতর পাশটা তো আমি ঝেড়ে দিয়েছি, আর যতটুকু বাকি আছে সেটা ঝেড়ে নেবো, তুমি আগে উপরেরটা ঝেড়ে নাও। তো ওই যে তোমার দাদাভাই এডবেস্টের উপরে সব কিছু এডবেস্টের উপরে উঠে বাড়ির পেছন পুরোটা ঝেড়ে নিয়েছে। এদিকে দেখো আমি চলে এসেছি দুয়ারে, তো দুয়ারটাও ভালো করে ঝেড়ে নেবো। তো ঝাড়াঝাড়ি শেষ করে তারপরে একদম ঘর দুয়ার পরিষ্কার করব। তো এদিকে দেখো ঝাড়াঝাড়ি কমপ্লিট করে দিয়েছি, আর এই যে ঘরটা এখন দেখো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো কত নোংরা বেরিয়েছে, মানে কি বলবো, শুধু কাগজ এটা সেটা, এত নোংরা বেরিয়েছে মানে বলার নেই। প্রায় আমার 3 ঘন্টা লেগে গেছে ঘরগুলো ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করতে। তো এদিকে নোংরাগুলো সব উঠে ফেলে দিয়ে যে দেখো দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি। দুয়ারেও দেখতে পাচ্ছ কত নোংরা, যেহেতু অনেক দিন তো ঝাড় দেওয়া হয়নি, মানে ঝাড়া হয়নি ঘরগুলো। তো মাটির ঘর তো যেহেতু অনেকটাই নোংরা হয়ে যায়, যেহেতু মাকড়সার জাল টাল হয়, তো এই জন্য। তো এদিকে দেখো পুরো ঘরটা আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবারে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে, আর ঘর ঝাড়া মানেই প্রচণ্ড ধুলো হয়, আর মাটির বাড়ি তো, যার জন্য ঘরটা আগে লাতা না দিলে একদমই হাঁটা যাবে না, শুধু মাটি কেটকেট করবে, যার জন্য আমি ঘরটা লাতাও দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ ঘর ভিতরটা পুরোটা আমি লাতা দিয়ে নিচ্ছি, ছাদটা পুরো দেওয়া হয়ে গেছে। যে এখন দুয়ারটা দিয়ে নিচ্ছি, তারপর ঘরটাও মুছে নেবো আমি, তারপর বিছানার চাদর টাদর সব কাচাকাচি করবো। যেদিন আমি ঘর ঝাড়ি আমি সব কিছু কাচাকাচি, লাতা দেওয়া, ঘর মুছা এগুলো করে নিই, কারণ এই নোংরাগুলো আবার সেই হয়ে যাবে, যার জন্য আমি একটু পরিষ্কারটা করে নিই ভালো করে। তো এই দেখতে পাচ্ছ ঘরটা লাতা দিয়ে আমি ঘরটাও মুছে নিচ্ছি, প্রচণ্ড ধুলা তো, যার জন্য ঘরটা একটু মুছে নিতে হবে, না হলে ধুলাগুলো সব পায়ে পায়ে হয়ে কটা ঘর হবে, যার জন্য দেখো ঘরটাও ভালো করে পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি। তারপরে এই যে দেখো বিছানার চাদর টাদরগুলো বের করে নিয়ে চলে এসেছি, এই যে নিরমা দিয়ে দিয়েছি জলে। তো এখন কাপড়গুলো আগে আমি ভিজিয়ে নেব, তারপরে কাচাকাচি করব। তো এই যে দেখো বেডশিট, তারপরে বালিশের ওয়ার, তারপরে কিছু পর্দা টর্দাগুলো বের করে নিয়ে এসেছি, যেহেতু টিভির কভার টভারগুলো, ওইগুলো আমি ভালো করে কেচে নেব। আর একটা মাদুরও বের করেছি, মাদুরটাও ধুয়ে নেব ভালো করে। তো এদিকে দেখো কলপাড়ে চলে এসেছি আমি, বেডশিটগুলো নিয়ে ভালো করে বেডশিটটা পায়ে ডলে ডলে করে কেচে নিয়েছি আমি। আর এদিকে তোমার বালিশের ওয়ারগুলো ভালো করে সাবান দিয়ে নিরমা দিয়ে ভালো করে আমি কেচে নিচ্ছি। আর একটু হালকা গরম জল দিয়েছি আমি, যার জন্য একটু কাচতে সুবিধে হবে, নোংরাগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে। গরম জলে কাপড় কাচলে প্রচণ্ড তাড়াতাড়ি নোংরাগুলো ছেড়ে যায়, আর কাচতেও বেশিক্ষণ সময় লাগে না, নাহলে এমনিতে অনেকটাই সময় লেগে যায় কাচতে, আর তেমন একটা ছাড়েও না। তো এদিকে দেখো কাপড় চোপড় সব কাচা হয়ে গেছে আমার। এই যে পুকুর পাড়ে চলে এসেছি আমি, পুকুর পাড়ে ধোয়ার জন্য, যেহেতু কল পাপ করে এত বড় বড় বেডশিট, তারপরে বিছানার চাদর, এগুলো কাচা যাবে না, যার জন্য আমি চলে এসেছি পুকুর পাড়ে। তো এদিকে পুকুর পাড়ের সমস্ত বালিশের ওয়ারগুলো ধুয়ে নিয়েছি, এখন চাদরগুলো ভালো করে ধুয়ে নেব, যেহেতু 2টো চাদর তো, অনেক বড় বড় চাদর, আর চাদর জলে দেওয়া মানে প্রচণ্ড ভার হয়ে যায়, আর একা হাতে সব কিছু করতে হচ্ছে আমাকে, যেহেতু তোমার দাদাভাই ঘর বাইরটা ঝাড় দিয়ে ও চলে গেছে। তো এই দিকে দেখো আমাকে সব কাচাকাচি করে ধুয়ে এগুলোকে সব শুকিয়ে নিতে হবে, তারপরে স্নান করব। আর তোমার দাদাভাই তো নিমন্ত্রণ বাড়ি যাবে খেতে, আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যেহেতু এত কাজবাজ সেরে আর যেতে পারবো না বাড়িতে, যা হোক আলু সেদ্ধ ভাত হইলেও করে খেয়ে নেব, যার জন্য একা খাবো, তো তাই আজকে অতটা চাপ নেই, তাই ভাবলাম আজকে সব কাজটা সেরে নিই। তোমার দাদাভাই থাকলে ও আলু সেদ্ধ ভাত কোনো মুহূর্তেই খাবে না, শুধু আলু সেদ্ধ ভাত, যার জন্য আমি ভাবলাম আমি একা যখন খাবো যা হোক করে খেয়ে নেবো, নাহলে মুড়িও খেয়ে নিতে পারি যদি বেশি দেরি হয়ে যায়। তো এই জন্য দেখো সমস্ত কিছু কাজ আজকে
কালকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে তেমন একটা রোদ নেই, মেঘলা মেঘলা করছে, হয়তো বৃষ্টি আসবে মনে হয় বিকেলের দিকে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘলা করেছে, আর রোদে জানি না বেডশিটগুলো শুকাতে পারবে কিনা। কাচার তো কেচে দিয়েছি, না শুকলে 2 দিন ধরে শুকবে কি, তাই না? তো কাচতে তো হবেই, তাই জন্য কেচে দিয়েছি সব কিছু আমি। তো এখন বেডশিটগুলো সব শুকানো হয়ে গেছে আমার। তো এখন আমি যে বালিশের খোলগুলো সব কেচেছিলাম, তো সেগুলো এখন ভালো করে শুকিয়ে নেব। তো জন্য দেখো অনেকটাই জল আছে বালিশের ওয়ারগুলোয়, তো এগুলো জলগুলো ভালো করে নিগড়ে নিলাম। নিগড়ে নিয়ে এখন সব অ্যাডভেস্টারের উপরে শুকিয়ে দেবো, যেহেতু অ্যাডভেস্টারের উপরে তাড়াতাড়ি জিনিস শুকিয়ে যায়, অ্যাডভেস্টারটা গরম থাকে, তো যার জন্য শুকিয়ে যায়। তো জন্য দেখো সব ভালো করে সব কিছু কেচে নিয়ে শুকিয়ে দিয়ে স্নান টান করে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। আর তাছাড়া অনেকটাই দেরি হয়েছে, এখন মিনিমাম 1:30টার মতো বাজে। তো রান্না করবো না ভাবছিলাম, আমি বললাম মুড়ি খেয়ে নেবো, কিন্তু আমার ছেলেও তার হঠাৎ তার কী হলো, ও বলছে মা আমিও যাবো না অনুষ্ঠান বাড়ি খেতে, তো বাড়িতে আলু সেদ্ধ ভাত করো, দুজন খেয়ে নেবো। তার জন্য আমি ছেলে যেহেতু খাবে, তার জন্য আমাকে রান্না করতেই হলো। তো এদিকে দেখো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু 2টো ডিমের ভুজিয়া করে নেব। আর বাড়িতে বাদাম আছে, তো আমার ছেলে যেহেতু বাদাম খুবই পছন্দ, তাই জন্য ও বললো বাদাম বাটতে। তো বাদাম বাটা করবো, আলু সেদ্ধ আর ডিমের ভুজিয়া দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আমাদের হয়ে যাবে, ভালোভাবেই হয়ে যাবে বলতে পারো, যে 2জন খাবো। তো এই দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিয়েছি তেলে, আমি ভালো করে এগুলো হালকা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2টো ডিম দিয়ে ভালো করে এখন ভুজিয়া করে নেব, মানে একদম ছোটো ছোটো মানে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। আর ডিমের অমলেট থেকে আমাকে ডিমের ভুজিয়াটা বেশ ভালো লাগে খেতে, যেহেতু টমেটো দিয়ে করি, তো বেশ ভালো লাগে খেতে, তার জন্য ডিমের ভুজিয়াটাই করে নিলাম। তো এদিকে দেখো ডিমের ভুজিয়া আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা যে নামিয়ে নিলাম, এখন প্রায় 2:30টার মতো ভেজে গেছে, খুব খিদে পেয়েছে, তো সারাদিন অনেকটাই কাজ হয়ে গেছে। তো এদিকে দেখো খাবার দাবার বেড়ে নিচ্ছি, এবারে খেতে বসে যাব দুজনে মিলে। তো বন্ধুরা, তোমাদের দিদিভাই আর আমার ছেলে দেখো খাচ্ছে। ওরা গেল না নিমন্ত্রণ, কালকে রাতেও যায়নি, আমার ছেলে গেছিলো, তোমাদের দিদিভাই যায়নি, যেহেতু বাড়িতে কাজ ছিল, বললো যাবো না আমি। ঝাড়াঝাড়ি করার পর এতটা বেলা হয়ে গেল, বললো যাবো না, ঘরে আলু সেদ্ধ ভাত খাবো। তো আমার ছেলেও তাই বললো আমিও আলু সেদ্ধ ভাত খাবো, যাবো না। ওই জন্য আজকে ডিমের ভুজিয়া আলু সেদ্ধ আর বাদাম বাটা করছি, গরম গরম ভাত, দারুণ লাগছে। ভালো লাগছে না? দারুণ। তো বেলাও অনেক হয়ে গেছে, 3টে মতো বাজছে, 3টে বাজেনি, 2:30টার মতো বাজে এখন। ঘরটরগুলো সব ঝাড়াঝাড়ি করলাম, কাছাকাছি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে পুরো কি বলবো, সব বাড়ির কাজ, মানে বাড়ি সাফ হচ্ছিল আজকে, ঝাড়াঝাড়ি কাছাকাছি অনেক দিন হলো করবে বলে, আজকে যাই হোক সময় পেয়েছে তাই করে নিল। আমি আমার ছেলে আলু সেদ্ধ ভাত খেতে পারবো, তোমার দাদা ভাই পারবে না। যে বললাম আজ যেহেতু নিমন্ত্রণ আছে, তোমার দাদা ভাই খাবে না বাড়িতে, আর আজকেই কাজগুলো করে দিই, এগুলো আজকেই করেছি। দিনক্ষণ দেখে রেখেছিল, তাই না? কবে রান্নার ফাঁক পাবো, কিন্তু ফাঁক ছিল না। তাও বলছিল যে মুড়ি খেয়ে নেবো, না হলে বলছি কেন দুপুরে মুড়ি খাবো। ছেলে তার গেলই না, ওর জন্য রান্না করা। আমার ছেলে মানে নেমন্ত্রণ এমনিতে আমি বললে কোথাও যাবে, না হলে ওর মর্জি, ইচ্ছে হলে যাবে, না হলে যাবে না। বাড়িতে আলু সেদ্ধ ভাত খাবে, বরং যাবে না, লজ্জাবতী। ওগুলো আমার মতো, আমাকে ভালো লাগে না অনুষ্ঠান বাড়ি যেতে। তো যাই হোক গরম গরম খাবার খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে এলাম এখনই। তো এবার গুড্ডুকে খেতে দেবো। আমি অনেক কিছু খেয়েছি মৎসবে। কালকে দুপুর থেকে নিমন্ত্রণ, মানে কি বলবো, কালকে দুপুরে নিত্যানি ছিল, রাত্রে নিত্যানি ছিল, রাত্রে আবার একটা বিয়ে বাড়ি ছিল, আবার আজকে কালকে বিয়ে বাড়ি খেয়ে এসেছি রাত্রিবেলা, মৎসবে নিমন্ত্রণ ছিল, কোথায় যাব না। তো আজকে আবার গিয়ে মৎসব খেয়ে এলাম। গ্রামের দিকে সত্যি কি বলবো, মাঘ মাস থেকে শুরু হয়ে গেল, তাই না? মৎসব আর বিয়ে বাড়ি এখন চলবে চৈত্র বৈশাখ মাস অব্দি।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এঁঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি আমি বাসনগুলো ধোয়ার জন্য। আর সারাদিন এত কাজ করার পর শরীরে যেন এনার্জি নেই বলতেই পারো, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয়েছে আজকে আমাকে। যেহেতু তোমার দাদা ভাই ছিলই না বাড়িতেও, একটু কাজে বেরিয়ে গেছিলো, মানে ঘরের বাইরটা মানে ঝেড়ে দিয়ে, তো একাই সব কিছু করেছি। তো এই যে দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এঁঠো বাসনটা ধুয়ে নিচ্ছি। তো বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে ওগুলো গুছিয়ে দিয়ে একটু রেস্ট করে নেবো, যেহেতু শরীরটা অনেকটাই দুর্বল লাগছে আমার, ভালোই লাগছে না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে। আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।